রমজানে রোজা রাখি কত রৌদ্রে কত কষ্ট, পানি সামনে তারপরও কেন পানি খাই না? বলে আমার মাওলার ভয়, আমার মাওলার ভয়। দুনিয়ার কেউ দেখে না, যদি আড়ালে গিয়া পানি খাই, কেউ দেখে না আমার মাওলা তো আমার দিকে তাকাই আছে। রোজাদার এই তাকওয়া এই ভয় নিয়া যদিও পানি পিপাসায় কলিজাটা পেটে চৌচির হয়ে যায়, ও রোজাদার এক গ্লাস পানি খাও 5,000 টাকা দিব। বলে তোমার টাকার উপরে আমি লাথি মারি, দুনিয়ার পানি খাওয়ার দরকার নাই। দুনিয়ায় তুমি খুশি হবা, আমার মাওলা বেজার হয়ে যাবে। দুনিয়ার সবাই বেজার হয়, আমার মাওলাকে আমি বেজার করতে পারবো না, আমার মালিকের আমি বেজার করতে পারবো না। এই রমজানে রোজা রাখলাম আমার মালিকের জন্য। আল্লাহ বলে রোজা হওয়া আমি মালিকের জন্য। নামাজ পড়তে 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 এরপরে অনেক দিন সময় লাগে তাকওয়া আসতে, যে না নামাজ আর ছাড়বো না। কিন্তু রোজা এমন একটা তাকওয়া, এমন একটা তাকওয়া, জীবন চলে যাবে তারপরও আমি এক গ্লাস পানি খাবো না। আমি আমার জিন্দেগির একটা রোজাও আমি ছাড়বো না। রোজার দ্বারা মাওলার সন্নিকটে এত তাড়াতাড়ি পৌঁছা যায়, এত তাড়াতাড়ি আমার মাওলার সন্নিকটে যাওয়া যায়। দুনিয়ার আর কোনো মাধ্যম নাই যে আমার মালিক আল্লাহর কাছে আমলকে সুন্দর করার। এই রমজান মাসে আমার মালিকের দরবারে ফরিয়াদ করো, মালিক এলেম নাই তুমি এলেম বাড়ায় দাও, টাকা নাই তুমি টাকার ব্যবস্থা করে দাও। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, তুমি সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়াইয়া দাও। আমার মাওলার কাছে যদি ফরিয়াদ করার মতো করতে পারো, আমার মাওলা তোমার ফরিয়াদ আর কবুল না করিয়া পারবে না। ইয়া ইলাহি তুমরা মাশুক হায়, या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। মায়ের স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে পরিচয় দেয় না, বাবার স্বার্থে আঘাত লাগলে বাবা সন্তানকে পরিচয় দেয় না। আমার মাওলার হুকুম রমজানের রোজা রাখো, তো আমার মালিকের জন্য রাখো। এ মাদ্রাসার ছাত্র বাবারা, সেই বাড়ির থেকে আসো, তুমি ভালো মন্দ কি খাও বা না খাও কেউ জানে না, কিন্তু মায়ের মনে বড় আশা, মায়ের মনে বড় ব্যথা। এই রমজান মাসে আমার সন্তান কি দিয়া সাহারি খায়, মায়ের যায় দেখো মা ভালো কোনো খানাও খায় না। বলে কেন খাও না? বলে আমার সন্তান মাদ্রাসায় আছে, কোন হালাতে আছে, কি অবস্থায় আছে, আমার সন্তান কি দিয়ে খানা খায় বা না খায়, এই জন্য আমি তো ভালো খানা নিজেও খাই না, খাইতেও পারি না। সন্তানের জন্য যেমনি ভাবে মায়ের অন্তরে মায়া, আল্লাহ বলে বান্দা তার থেকে আমি মালিকের কোটি কোটি গুণ মায়া বেশি। ওই মাওলারে না নিয়া কেউ কবরে যায়। একটা হরফে 10 নেকি, আর এখন একটা হরফ পড়বেন, এক হরফে 700 নেকি। এত দামি মাস, দামি রমজান মাস, ইবাদতের মাস। কালাম তেলাওয়াত করেন, কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোরআন শরীফ পড়া না জানা আল্লাহর সাথে কথা বলা। আপনি করলেন কি কোরআন শরীফ খুলিয়া অন্যজনের সাথে কথা বলতেছেন, তো আপনি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতেছেন। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া, মেদা নাই।
মেধা নাই, তৌফিক চাইতে হবে কার দ্বারে? আল্লাহর কাছে চাও। আল্লাহ, রমজান মাস ইবাদতের মাস, দোয়া কবুলের মাস, নাজাতের মাস, মেধা নাই, আল্লাহ আপনি মেধা খুলিয়ে দেন। রমজান মাসে যদি চোখের পানি ফালাইয়া বলা যায় তো আল্লাহর দিতে আর কোনো বাধা থাকে না। আল্লাহ বলে আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। কে আছো অভাবী, কে আছো গুনাহগার, কে আছো মেধা শূন্য, আমি মালিকের কাছে বলো। বলতে দেরি, আল্লাহর কাছে যদি কবুল হয় মেধা ফিট হইতে আর সময় লাগে না। একটা ছাত্র 12 বছর মাদ্রাসায় লেখাপড়া করে, যে এলেম অর্জন করতে না পারে, যদি আদবের সহিত মা বাবার কথা শুনিয়ে, ওস্তাদদের কথা শুনিয়ে, যদি মুরব্বীদের নেক নজরে থাকতে পারে, আল্লাহ যদি চায় এক দিনে এক নজরে 12 বছরের এলেম আল্লাহ সিনের মধ্যে দিয়ে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ, কইতে কই সুবহানাল্লাহ কয় ঠিক। আদবে আউলিয়া, এই যে জামা ছাড়া করতে আছে ঠান্ডা মাথায়, আমি নামজে গেছি, আপনি কইলেন কা প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না, এটা তরবিয়ত। আদবে আউলিয়া, আদবে বেআদবে জাহেল। জাহেলাই কেমনে? ওস্তাদের সাথে বেয়াদবি করছে, তা পুরা তার জিন্দেগি শেষ। আমার দেখা মতে ওস্তাদের লাগে বেয়াদবি করছে, আলেম পাস করছে, এরপরেও এখন যাইয়ে দেখো যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না। ইমামতি তো দূরের কথা, নামাজই পড়তে পারে না, দুনিয়ায় তারে গ্রাস করে নিছে। আদব তো এইভাবে যে ওস্তাদদের কথা অমান্যতা করা যাবে না। হুজুর বলছে পড়ো, আমি পড়তেই থাকবো। লিকুল্লি শাই ইমজিনাতুম ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিন আদাবি আজ খোদাকা হিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশতাজ ফজলরা। আদবের বড় দাম। মোকামিয়ার জমিনে ঘুমানো হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাই, যারা লোকে বলতো হাসনা পাগলা, সারসিনার আল্লাহর কুতুব ইশারা করলেন, এ দুষ্ট মূর্খ, সারসিনার আল্লাহর কুতুব বললেন যাও এই যে মাদ্রাসার পুষ্কানিটা পরিষ্কার করো। ওটা পড়েছিল মাদ্রাসার ওস্তাদেরা, ছাত্ররা, হুজুরের মুরিদেরা একত্রিত হয়ে নামছে ওটা পরিষ্কার করার জন্য। কি ওটা পরিষ্কার করার জন্য নামছে। দেখে পরিষ্কার করা হয়ে গেছে, সবাই উঠছে, আল্লাহর কুতুবের দ্বারা যাই সবাই হাজির হয়েছে। হুজুর কাজ শেষ, তাকাইয়া দেখে ডানে বামে সবাইকে দেখে, তার যে প্রিয় হাসান, হাসানকে আর দেখে না। প্রশ্ন করে আমার হাসান কই? বলে হুজুর হাসান তো পুষ্কানির মধ্যে এখনো উঠে নাই। বলে সে পুষ্কানির ভিতরে কি করে? বলে হুজুর আমরা যেই ছোট ছোট টুকরো গুলা ফালাইয়াছি ওইগুলো সে উঠাইতেছে। হুজুর ডাক দিয়ে বলে তারে নিয়ে আসো। ডাক দিতে গেছে, বলে তোমারে হুজুর ডাকে? বলে হুজুর ডাকছে। বলে হ্যাঁ হুজুরে ডাকছে। হুজুরে ডাকছে তো আইসা সামনে হাজির। কি ব্যাপার? সবাই উঠে গেল, তুমি কেন উঠলা না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে হুজুর আপনি ময়লা পরিষ্কার করতে নামতে বলছেন, আপনি তো আর উঠতে বলেন নাই। আপনার যতক্ষণ পর্যন্ত অনুমতি না হবে
আমি হোসেন ওই জায়গা থেকে হাসান আর উঠব না। জানার মধ্যে কামিয়াবি না মানার মধ্যে কামিয়াবি? মানার মধ্যেই কিন্তু কামিয়াবি, জানার মধ্যে কোনো কামিয়াবি নাই। জানলাম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানের 30টা রোজা রাখা ফরজ, কিন্তু নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না। জানো তো মানো, জানা যেমনি ভাবে জানছো তো মানা ফরজ হয়ে গেছে। না জানিয়া ভুল অন্যায় করছে, ভুল করছে কিন্তু ক্ষমা আছে। যদি জানিয়া অন্যায় করে ওই অন্যায়ের কিন্তু কোনো ক্ষমা না। হুজুরে কইছে গাছে নাম চুরি করবি না, আপনারা যাই হরছেন কি দেশে নাম চুরি জানি না গুনা যাওয়ান হরছেন। হুজুরে কয় তোরে নাম পড়তে মানা করলাম, তুই পারলি কে 10টা বাপের বাড়ি। যদি আপনি না জানিয়া যে হুজুর আমি জানি না এই জন্য করছি, যা এইবারের জন্য ক্ষমা। আল্লাহ ডাক দিয়া বলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রমজান মাস নাযিল করলাম হেদায়েতের উদ্দেশ্যে। তাকওয়ার মাস হলো রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস। এই রমজান মাসে আমার মাওলার কালামের সাথে বেয়াদবি করিও না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না। আল্লাহর বান্দা হাসান এখন এমন আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। এখন আর মানুষ হাসান ডাকে না, এখন ডাকে মানুষ হাসনা পাগলা। কেমন পাগল, কেমন মালিকের আনুগত্য হয়ে গেল। মানুষের বাড়ি কাজ করে, পেটে অত্যাধিক ক্ষুধা, 10টা বেজে গেল, মালিক ডেকে বলে হাসান যাও গাছ থেকে নারিকেল পারিয়ে আনো, তারপরে খানা, না হলে আর খানা নাই। আল্লাহর বান্দা গাছের নিচে যাইয়া ডাক দেছে আমার মালিক, পেটে বড় ক্ষুধা, আর মনে চায় না যে গাছে উঠবো, কিন্তু দুনিয়ার মালিকের হুকুম না মানিয়া তো আর পারিয়ে না, খানা বন্ধ হয়ে যাবে। আল্লাহ গো তোমার কাছে তৌফিক চাই, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা নারিকেল গাছের নিচে দাঁড়ানো অবস্থায় আছে, তাকাইয়া দেখে ওই মালিকের স্ত্রী জালনার দরওয়াজার দিয়া ফাঁক দিয়া তাকাইয়া আছে। তাকাইয়া দেখে হোসেন দাঁড়ানো অবস্থায় আছে। গাছ থেকে গাছের মাথাটা আসিয়া হোসেনের হাসনা পাগলার সামনে আসিয়া যখন মাথাটা গাছ মতো করে দিল, হাসনা পাগলা গাছ থেকে নারিকেলটা পারিয়া মালিকের সামনে হাজির হয়ে গেল। বিবি ওই যে দুনিয়ার মালিক যার বাড়িতে কাজ করে কামলা রইছে, ওই আল্লাহর বান্দি বলে তুমি কারে কাজে রাখছো? বলে কেন হোসেন রে? বলে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। বলে যেমন? বলে আজকে আমি জালনার ফাঁক দিয়া তাকায়া দেখলাম যে নারিকেল পাড়ার জন্য তুমি যখন হুকুম করছো, তোমার হুকুম পালন করতে গিয়া হোসেন যখন সামনে হাত বাড়ায়, হাত বাড়াইতে দেরি আর নারিকেল সামনে আসতে দেরি হয় না। আল্লাহর ওলি যখন কারামত ফাঁস হয়ে গেছে, বলে মালিকের বাড়িতে আর থাকা যাবে না। আল্লাহর বান্দা সারসিনার জমিনে নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই ঘুমায়, দরবার ভাঙ্গে তো ভাঙ্গে, নদীর মধ্যে বিলীন হয়ে যাইতেছে। আল্লাহর কুতুব ডাক দিয়া বলে হাসান আমার দরবারটা মনে হয় আর টিকবে না, যাও যদি পারো মালিকের কাছে বলি আমার দরবারটাকে তুমি ফিরাও। আল্লাহর বান্দা হাতে একটা বাঁশ নিয়ে নদীর মধ্যে সাঁতার কাটা শুরু করলেন। আল্লাহর ওলি বলে কই আমার হোসেন কই গেল? হাসনা পাগলা কই গেল? কোথায় চলে গেল?
মাদ্রাসার ছাত্ররা ডাক দিয়া বলে, হুজুর আপনার হোসেন নদীর মধ্যে সাঁতার দেওয়া শুরু করছে। বলে তাড়াতাড়ি তারে ফিরাও, যদি তারে তাড়াতাড়ি না ফিরাও নদী ভরিয়া যাইবে, আমি নেশার উদ্দিনের কোনো ফায়দা থাকবে না। আল্লাহর বান্দা নদীর মধ্যে গেছে, তো ছাত্ররা তাড়াতাড়ি নৌকা নিয়ে গিয়া তারপরে তারে ফিরাইল। যেই পর্যন্ত আল্লাহর বান্দা সাঁতার দিয়ে গেছে, ওইখানে গিয়া যখন বাঁশ কুপে দিল, আজকে ছাড়ছি না, গিয়ে দেখো ওই পর্যন্ত যে জায়গা ভরছে, ওর পর আর 1 ইঞ্চি জায়গাও আর ভাঙে না। আউলিয়ারা কার অকবা এখতিয়ার, সাহেলারা জারে দুনিয়া এখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে অকবা না হাসান। তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া মানি আল্লাহর ভয়, দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। এর নাম হলো তাকওয়া। তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া মানি আমার আল্লাহর ভয়, জগতের কেউ দেখে না, অন্ধকারে গুনাহ করে কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। অন্ধকারে নদীর মাঝে চলছো তুমি একা, মনের মাঝে খেলছে তোমার কত রঙের খেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ফুরিয়ে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। যেই দিনের হায়াত শেষ হয়ে যায়, ওই দিন আর কোনোদিন ফিরে আসে না। মায়ের গর্ভ ছিল ছোট অবস্থায়, আজকে বড় হয়ে গেল, কোরআন শিক্ষা করার জন্য ছাত্র মাদ্রাসায় এসে হাজির। কি পড়ো বলে, দুনিয়ার কোনো কালাম না, আমার আল্লাহর কালাম। আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলি, কোরআন শরীফ তেলাওয়াত করি। আল্লাহ বলে, আমি প্রত্যেক বান্দার সঙ্গে আমি আল্লাহ চাই 5 বার যেন বান্দার সঙ্গে আমার মোলাকাত হয়, 5 বার যেন আমার সঙ্গে মোলাকাত হয়, 5 ওয়াক্ত নামাজ। আর আমি মালিকের সঙ্গে কথা বলার মাধ্যম হলো কোরআন শরীফ। আমি মাওলার কালাম তেলাওয়াত করো, তো আমি মালিকের সঙ্গে কথা বলো। কোরআন শরীফ তেলাওয়াত করতে ইখলাস থাকবে, আমার মালিকের সামনে আমি আমার মালিকের সম্মুখে বসে আমি তার সঙ্গে কথা বলতেছি, কারণ আমার দিলটা বড় নাপাক, আমার আল্লাহর কোরআনটা হলো পাক। আমার আল্লাহ যেন এই কালামের ওসিলায় আমার আল্লাহ যেন আমারে কবুল করিয়া নেয়। তৌফিক চাও তো আমার মালিকের কাছে তৌফিক চাও। মায়ের কাছে বাবার কাছে টাকা চাইলে জামা চাইলে যদি জামা পাওয়া যায়, টাকা চাইলে যদি টাকা পাওয়া যায়, মজা চাইলে যদি মজা পাওয়া যায়, আমার আল্লাহর মায়া কি এতই কম? আমার মাওলার কাছে রিজিক চাইলে আমার মাওলা রিজিক দেয়, হায়াত চাইলে আমার আল্লাহ হায়াত বাড়ায় দেয়, সম্মান চাইলে আমার আল্লাহ বান্দার সম্মান বাড়ায় দেয়। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই চরমনার জমিনে শুয়ে আছেন। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই দুনিয়ার জমিনে চলছেন সাদা সিধা অবস্থায়, না ছিল কোনো অহংকারী, না ছিল কোনো ভাব। তারপরও আল্লাহর বান্দার চেহারাটাও ভালো সুন্দর ছিল না। আল্লাহর বান্দা যখন বয়ান করতেন একটা গামছা সাথে থাকতো, বয়ান করতেন আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার মাওলার কাছে কাঁদতেন, মাওলার মোহাব্বতে কাঁদতেন।
আজকে কানতে কানতে চরমনার জমিনে ঘুমায় আছে। চরমনাই দুনিয়ার হাজারো মানুষ, লক্ষ মানুষ যায়। দিলের মধ্যে তামান্না, কালো মানিক রে তো আর পাইলাম না। কুতুবে আলম ফজলুল করিম মাওলানা ইশকের আগুন জ্বালাইয়া দিলেন রওয়ানা। নূরের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা। 33 বছর তরিকার কাজ করিয়া 70 বছর বয়সে গেলেন শাহেক চলিয়া। দিও দিও দেখা দিয়া রাজ হাসরে, সবাই মিলে দেখা হবে মাওলার জান্নাতে। সবাই মিলে দেখা করব মাওলার জান্নাতে। তৌফিক চাও তো আমার মাওলার কাছে, তৌফিক চাও, আমলকে সুন্দর বানাও। আমার মাওলাকে তালাশ করো, আমার মাওলাই কই। জগতের মধ্যে মা পাইলাম, বাবা পাইলাম, বন্ধু পাইলাম, বান্ধব পাইলাম, আমার মাওলাই কই। আমার মাওলাকে তো আমি পাইলাম না। নামাজ পড়ি দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না। এই রমজানের রোজা রাখি কত রৌদ্রে, কত কষ্ট, পানি সামনে, তারপরও কেন পানি খাই না? বলে আমার মাওলার ভয়, আমার মাওলার ভয়। দুনিয়ার কেউ দেখে না, যদি আড়ালে গিয়া পানি খাই, কেউ দেখে না, আমার মাওলা তো আমার দিকে তাকাই আছে। রোজাদার এই তাকওয়া, এই ভয় নিয়া যদিও পানি পিপাসায় কলিজাটা পেটে চৌচির হয়ে যায়। ও রোজাদার, 1 গ্লাস পানি খাও, 5000 টাকা দিব। বলে তোমার টাকার উপরে আমি লাথি মারি, দুনিয়ার পানি খাওয়ার দরকার নাই। দুনিয়ায় তুমি খুশি হবা, আমার মাওলা বেজার হয়ে যাবে। দুনিয়ার সবাই বেজার হয়, আমার মাওলাকে আমি বেজার করতে পারবো না, আমার মালিকের আমি বেজার করতে পারবো না। এই রমজানে রোজা রাখলাম আমার মালিকের জন্য। আল্লাহ বলে রোজা হওয়া আমি মালিকের জন্য। নামাজ পড়তে 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 এরপরে অনেক দিন সময় লাগে তাকওয়া আসতে, যে না নামাজ আর ছাড়বো না। কিন্তু রোজা এমন একটা তাকওয়া, এমন একটা তাকওয়া, জীবন চলে যাবে তারপরও আমি 1 গ্লাস পানি খাবো না। আমি আমার জিন্দেগির একটা রোজাও আমি ছাড়বো না। রোজার দ্বারা মাওলার সন্নিকটে এত তাড়াতাড়ি পৌঁছা যায়, এত তাড়াতাড়ি আমার মাওলার সন্নিকটে যাওয়া যায়। দুনিয়ার আর কোনো মাধ্যম নাই যে আমার মালিক আল্লাহর কাছে আমলকে সুন্দর করার। এই রমজান মাসে আমার মালিকের দরবারে ফরিয়াদ করো, মালিক এলেম নাই তুমি এলেম বাড়ায় দাও, টাকা নাই তুমি টাকার ব্যবস্থা করে দাও, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, তুমি সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়াইয়া দাও। আমার মাওলার কাছে যদি ফরিয়াদ করার মতো করতে পারো, আমার মাওলা তোমার ফরিয়াদ আর কবুল না করিয়া পারবে না। ইয়া ইলাহি তুমেরা মাশুক হায়,
या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। মায়ের স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে পরিচয় দেয় না, বাবার স্বার্থে আঘাত লাগলে বাবা সন্তানকে পরিচয় দেয় না। আমার মাওলার হুকুম রমজানের রোজা রাখো তো আমার মালিকের জন্য রাখো। এই মাদ্রাসার ছাত্র বাবারা, সেই বাড়ির থেকে আসো, তুমি ভালো মন্দ কি খাও বা না খাও কেউ জানে না, কিন্তু মায়ের মনে বড় আশা, মায়ের মনে বড় ব্যথা। এই রমজান মাসে আমার সন্তান কি দিয়া সাহারি খায়। মায়ের যায় দেখো, মা ভালো কোনো খানাও খায় না। বলে কেন খাও না? বলে আমার সন্তান মাদ্রাসায় আছে, কোন হালাতে আছে, কি অবস্থায় আছে, আমার সন্তান কি দিয়া খানা খায় বা না খায়, এই জন্য আমি তো ভালো খানা নিজেও খাই না, খাইতেও পারি না। সন্তানের জন্য যেমনি ভাবে মায়ের অন্তরে মায়া, আল্লাহ বলে বান্দা তার থেকে আমি মালিকের কোটি কোটি গুণ মায়া বেশি। ওই মাওলারে না নিয়া কেউ কবরে যায়ও না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রব্বুল আলামিন, রমজান মাস রহমত আমাদের থেকে বিদায় হয়ে যাইতেছে, মাগফিরাত আমাদের মধ্যখান থেকে বিদায় হয়ে যাইতেছে। জানি না জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম কি পারলাম না। জীবন বড় অপরাধী, বড় আমি গুনাহগার। আমার থেকে বড় গুনাহগার এই জগতের মধ্যে আর কেউ নাই। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো কোরআনের পাখি হাফেজে কোরআন, কোরআন পড়ুয়া ছাত্রদেরকে সাথে নিয়ে, হাফেজ সাহেবদেরকে সাথে নিয়ে তোমার দরবারে হাত জাগাইছি। মেহেরবানি করে তুমি জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। রমজানের ফায়েজ বারাকাত আল্লাহ তুমি আমাদেরকে নাজিল করো। ইয়া রব্বুল আলামিন, জানি না রমজানে আমাদের মুরব্বিয়ানে কেরাম কবরের মধ্যে যারা শায়িত হয়ে আছে, কি অবস্থায় আছে জানি না। ফোনের মাধ্যমে বিদেশে গেলে যোগাযোগ করা যায়, খবর নেওয়া যায় রে আল্লাহ, কিন্তু কবরবাসী কি অবস্থায় কবরে আছে আল্লাহ গো, খবর নিতে তো আর পারলাম না। আল্লাহ যে যা চাই তুমি তারে তাই দিয়া দাও। আল্লাহ যে আলেম হইতে চায় তুমি তারে আলেম হিসাবে কবুল করে নাও। যে হাফেজ কোরআন হইতে চায় তুমি হাফেজ কোরআন হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি সকলকে হিম্মত এবং খুলুসিয়াত বাড়াইয়া দাও। মাদ্রাসা কবুল করে নাও, ছাত্র মোদারে সব তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের টিয়াখালী হুজুর অসুস্থ, রমজান মাস আল্লাহর বান্দা হজে যাওয়ার নিয়ত করছে, আল্লাহ হজ করার আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ শরীরটাকে আল্লাহ আপনি সুস্থ বানায় দেন। আল্লাহ হজের আহকাম গুলো আল্লাহ পালন করার মতো শক্তি তুমি দিয়া দাও। আল্লাহ হজ পবিত্র আল্লাহ জিনিস, পবিত্র মতো পালন করার তৌফিক দাও। আল্লাহ সহি সালামতে আল্লাহ হজে আল্লাহ তুমি নিয়া তোমার কাবা বাইতুল্লাহ জিয়ারত করাইও। ওই নয়ার নবীর কবরের পাশে গিয়া সালাম দেওয়ার তৌফিক দিয়া দিও। তুমি যদি তৌফিক না দাও বলো, ওই তৌফিক
দেওয়ার মালিক তো আর জগতের মধ্যে কেউ নাই। আল্লাহ তুমি টিয়া খালি হুজুরকে আল্লাহ তুমি সুস্থ বানায়া দাও। তুমি আমার বাবারে কবুল করিয়া লও, ছাত্রদের দোয়া কবুল করে নাও, উস্তাদদের দোয়া এই রমজান মাসে কবুল করে তোমার বান্দারে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে শুয়ে গেছে, কবরকে রমজানের খাতিলে জান্নাতের বাগান বানায়া দেন, রমজানের খাতিলে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের মেধা কম তুমি তাদের মেধা বাড়ায়া দাও। আল্লাহ আমাদের কামাইতে খরচে বরকত দাও। সকলকে তুমি দিনদার মুত্তাকিন হিসাবে কবুল করে নাও। কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।